শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30 মতো। তো এদিকে সকালে উঠে এদিকে ব্রাশ ট্রাশ করে তারপর ওইদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের জন্য একটু টিফিনে বানিয়ে দিলাম আজকে এই যে ইউপি। তো ইউপিটা হওয়ার পর টিফিনে এটা ঢেলে রেখে দিলাম, একটু ঠান্ডা হবে আর কি, এখন ঢাকাটা দেবো না। তারপর আমরা তিনজনে চাটা খাওয়া হয়ে গেছে, আর তারপর মেয়েকে রেডি করে দিয়েছি, এই যে ওর বাবার সাথে যাচ্ছে এখন স্কুল। শুভ এখনও ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, ও পরে উঠবে, তারপর নিজে নিজে চাটা খেয়ে নেবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা প্রতিদিনের মতো আজকেও বেশ ভালো লাগবে। মেয়েকে স্কুল পাঠিয়ে এখন বেশ কিছুক্ষণ পরে যে শুভ এক্ষুনি একটু আগে উঠলো আর কি। তারপরে এই যে বিছানা টিছানাগুলো গোটাগুটি করতে আর কি আসলাম ঘরে। তো এখন কাজগুলো করতে থাকি, আর চলো তোমাদের সাথে বেশ কিছু গল্প আজকে করব। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। কেউ কেউ বলে আবার সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু আমার মনে হয় কোনোটাই ঠিক নয়। একটা সোনার সংসার, সুন্দর সংসার মানে যেটা টিকে থাকে আর কি, সেটা একজন গৃহিণীর ধৈর্য আর প্রচুর পরিমাণে তাকে সহ্য করা। আসলে বিয়ে মানে আমার কাছে একটা অ্যাডজাস্ট করে থাকা, মানিয়ে নেওয়া, প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করা, এসবগুলো মানে আমার কাছে বিয়ে মানে এগুলোই। কারণ এগুলো প্রত্যেকের জীবনেই থাকে কম বেশি, কারো হয়তো বেশি, কারো কম। তো আমার জীবনেও প্রচুর এমন দিন গেছে, এখনও চলছে, বলবো না যে এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, সেসব দিন এখনও চলছে, এখনও মানিয়ে নিয়ে সংসারটা করে যাচ্ছে আর কি। একটা সময় এমন এসেছিল যেখানে অনেক মানুষজন বলেছিল যে এই সংসারটা হয়তো আর টিকবে না, দুজনের মধ্যে হয়তো একজন থাকবে বা একজন না, বা হয়তো বিবাহ বিচ্ছেদ, এরকম আর কি অনেকেই বলেছিল। একটা সময় এমন এসেছিল, পরিস্থিতি এমন হয়েছিল আমার। এখন সেই সময়টা পেরিয়ে অনেকটা সময় পেরিয়ে এসেছি, আর যাই হোক, যেমন করে হোক সংসারটাকে ধৈর্য ধরে টিকিয়ে রেখেছি আমি আমার যখন মানে বিয়ে হয় তখন 2006 সালে আমার বিয়ে হয়েছিল, ওই নভেম্বর মাস দিকে দেখাশোনা করে বিয়ে হয়েছিল। তো বৈশাখ জ্যৈষ্ঠী এরকম সময়তে দেখাশোনা হয়েছিল, তারপর আষাঢ় শ্রাবণ মাস থেকে আর কি ফাইনাল হয়েছিল, যেহেতু আমাদের সম্মত করে বিয়ে হয়েছিল। আর তারপর ওই যে বললাম নভেম্বর মাস থেকে, অগ্রহায়ণ মাস থেকে বাংলার মানে বিয়েটা হয়েছিল। তো মাঝে 4-5 মাস মতো ছিল টাইম। আমরা যেহেতু অনেকগুলো ভাই বোন, 4 বোন 1 ভাই আমরা, তো সেই জন্য আমি যেহেতু বাড়ির বড়, তাই অনেকটা কম বয়সে আমার বিয়ে হয়েছিল। যেহেতু 4জন আমরা 4 বোন, তো সেই কারণে আসলে আমি যেহেতু বড়, তো এক এক করে বিয়ে দিয়ে দিলে ছুটি, মানে আগেকার দিনে তো বিয়েটাই ছিল সব থেকে বড় ব্যাপার, যে বিয়ে দিয়ে দিলে একটা করে ছুটি হয়ে যাবে আর কি, সেরকম। তো সম্বন্ধ করে যেহেতু আমাদের বিয়ে হয়েছিল, মাঝে বেশ অনেক দিন সময় ছিল, তো এমনি যাওয়া আসা করতো না, আমার বর কাউকে সাথে করে নিয়ে যেত, গেছে আমাদের বাড়িতে, যেহেতু বাবার বাড়িতে বছরে 2টো পাঠা পড়ে, তো পুজোতে আরে এরকম মানে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করে এরকম চলে এসেছে এরকম আর কি। তখন আমার যখন সম্বন্ধ করে বিয়ে হয়েছিল তখন এরা এখানে থাকতো না, ওদের একটা বাংলো ছিল ওইদিকে, তখন ওই বাংলোতে থাকতো আর কি। তারপর ওই শ্রাবণ মাস দিকে বাড়িটা পুরোপুরি রেডি হয়েছিল, তখন গৃহপ্রবেশ করেছিল, তখন আমার মা বাবা এসেছিলো, আমাকেও বলেছিল আসতে, তখন যেহেতু আমার বিয়ে হয়নি তাই আমি আর কি আসিনি, বলেছিল আসার জন্য। তারপর একবার সার্কাস এখানে তো সার্কাসের জন্য বলেছিল আসতে, কিন্তু যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছিলো তার জন্য আর আসিনি, একবারে বিয়ে হয়েছে তারপরে এসেছি আর কি। এমনিতে জায়গাটা চেনা জানে, যেহেতু সামনে, খুব একটা তো দূরে না, আর এমনি এসেওছি এই জায়গাটাতে, কিন্তু তখন আর কি জানতাম না। তবে অনেকটাই যে আমাদের আর শ্বশুরবাড়িতেও অনেকগুলো, আমার বড়রা 5 ভাই 1 বোন, তার মধ্যে এখন বর্তমানে 4 ভাই রয়েছে, আর বোন আছে ননদ। আগে আসলে বাংলোতে যেটা থাকতো সেটা অন্য লোক মানে একজনের থ্রুতে থাকতো আর কি ওই বাংলোটাতে। আর আমার যখন বিয়ে হয় তখন আমি বউ হয়ে এ বাড়িতে এসেছিলাম আর কি, যেহেতু বাড়িতে তখন কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমার বিয়ে হয়েছে এই বাড়ি থেকেই। যখন বিয়ে হয়েছিল তখন এই যে রুমটা দেখছো, এই রুমটা মানে 2টো রুম ছিল, আর পাশাপাশি আর ওই যে বারান্দাটা যেটা দেখো তোমরা, সেটা যেখানে তক্তা রয়েছে, ফ্রিজটা রয়েছে, ওটা ছিল একটা লম্বা বারান্দা।
লম্বা বারান্দা ছিল। তো এইদিকে যে ওই পাশের যে দরজাটা দেখো, যেটাতে বাথরুম টাথরুম দিকে ওই বাড়ি দিকে যাই আমি, সেই দরজাটা তখন ছিল না। ওই দিকটা ওই দরজাগুলো সব আমাকে কাটতে হয়েছে পর করে। আর তারপর হচ্ছে তোমার লম্বা বারান্দা ছিল। তো এক পাশে হচ্ছে ওই পাশটাতে রান্না বান্না হতো, আর এই পাশটাতে আমার শাশুড়ি শ্বশুর মশাই থাকতো আর কি। বিয়ে হয়ে আসার পর পর হচ্ছে আমার অনেকগুলো ফ্যামিলিতে মানে অনেকগুলোই ছিল হচ্ছে শাশুড়ি শ্বশুর যা ভাসুর, আরও দুটো ভাসুর ছিল, বড় ভাসুর মেজো ভাসুর, আর আমরা দুজন, মানে মোটামুটি 8 জন। আর একটা বড় ভাসুরের মেয়েও ছিল তখন, ছোটো মেয়েটা। তো তখন ছিল কয়েক মাস, তারপর হচ্ছে চলে গেছিলো। তো 8-9 জনের ফ্যামিলি ছিল, বড় ফ্যামিলি ছিল, জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে আর কি একসাথেই তখন থাকা হতো। তারপর আস্তে আস্তে সংসারের মনে করো কাজ যা হয়, মানে কাজকর্মই বলো বা অনেক কিছুই থাকে পরিস্থিতি, সেসবের কারণে হচ্ছে মানুষকে পর করে আলাদা হতেই হয় আর কি। বিশেষ অনেক রকম কারণ থাকে। বিয়ে হওয়ার পর তো হচ্ছে যেহেতু এখানে হচ্ছে যেহেতু সব ব্যবসা, আমার বরের ছিল সবজির দোকান, ভাসুরদের ছিল মাছের ব্যবসা। তো সেই জন্য হচ্ছে বিয়ে হয়ে আসার পর ব্যবসা যেহেতু বাড়ি, তো মানে আমার বাবার বাড়িতে আমার বাবার তো মানে ডিউটিতে তো কাজ ছিল আর কি। তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়া, রাত্রের দিকে বলো দুপুরের দিকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি, শোয়া তাড়াতাড়ি হয়ে যেত আর কি। কিন্তু শ্বশুরবাড়ি আসার পর এতটাই দেরি হতো, দুপুর দিকেও যেমন দেরি হতো আর রাত্রের দিকেও সেরকম দেরি হতো, মানে এতটাই খারাপ লাগতো। আর তারপর হচ্ছে আমরা সবাই মিলে ভাই বোনেরা একসাথে থাকতাম যেহেতু, তো এসে পরে ভীষণ ফাঁকা ফাঁকা লাগতো। আর তারপর কি বলতো, এই জায়গাটা তখন অতটাও ভরাট ছিল না, মানে খুব ফাঁকা ফাঁকা ছিল। আজ থেকে মানে বুঝতেই পারছো 2006 আর এখন চলছে 2025, কত বছর হলো আমার বিয়ে হওয়া, সেটা তখন অনেক ফাঁকা ছিল। কয়েকটাই বাড়ি ছিল এদিক ওদিক, মানে আমাদের যে পিছন দিকের বাড়ি বলো বা এই পাশের বাড়ি ছিল না, এই পাশেরটা ছিল, কিন্তু অনেক বাড়ি ছিল না। আমার সামনে যে ছাদের থেকে তোমাদেরকে দেখাই, আমার সামনের যে বাড়িগুলো সেগুলো অনেক ছিল না, অনেক ফাঁকে ফাঁকে 2-4টে বেশ কয়েকটা ছিল, কিন্তু অত বাড়ি তখন হয়নি। তাও মাঝে সাঝে হচ্ছে কারো বাড়ি যেতাম, না হয় হচ্ছে যদি কোনো সময় কোনো খেতেও ইচ্ছা করতো, কিন্তু এখানে কিছুই তখন আসতো না। একজন শুধু একটা পাউরুটিওয়ালা আসতো গাড়ি করে, ও এখনও আসে, তো ওইটাই শুধু আসতো, বাকি কিচ্ছু তেমন আসতো না। যখনই হচ্ছে কিছু খেতে ইচ্ছা করলে হয়তো মোড় যেতাম দুজায়ে, বা হচ্ছে কিছু আনতে বললে তবে আসতো। আর তারপর শ্বশুরবাড়ি আসার পরই হচ্ছে অষ্টমঙ্গলার পর থেকেই সংসারের দায়িত্ব, কাজবাজ এসব তো আছেই, তো এসব করতাম। তারপর হচ্ছে তখন জীবনটা একটু আলাদাই ছিল, মানে বিয়ে হয়ে আসার পর হচ্ছে সেভাবে আমাকে আর্থিক দিক থেকে কোনো কষ্ট পেতে হয়নি। তার কারণ বড় সবজি দোকান ছিল, আর এখানের মধ্যে আমার বড় সবজি দোকানটা ছিল সব থেকে মানে কি বলবো, মানে এক নম্বরে ছিল আর কি, টপে ছিল তখন, মানে এক নামে সবাই চিনতো। সবজি দোকান তখন একটাই ছিল ওখানে। তারপর পরে পরে তো অনেক সবজি দোকান বেড়ে গেল, সেই কারণে দোকানটা আর কি অনেক অনেক কারণে হচ্ছে দোকানটা আর কি বন্ধ করে দিতে হয়েছে। তো বিয়ের পর হচ্ছে বিয়ে হয়ে আসার পর বেশ কয়েকদিন পরে হচ্ছে আমরা গেছিলাম পুরী ঘুরতে। পুরী ঘুরে আসলাম। আসার পর তারপর হচ্ছে সংসারের দায়িত্ব, নানান কাজবাজ আছেই, তো সেগুলো তো রয়েছে। তো এভাবে টুকটুক করে সংসার বেশ করতাম, ভালোই ছিলাম। তারপর হচ্ছে সংসারের খুঁটিনাটি টুকিটাকি এসব তো লেগেই থাকে, সংসার করতে গেলে শাশুড়ি শ্বশুর সবাইকে নিয়ে চলতে গেলে একটু আধটু ঝগড়াঝাটি অশান্তি সবার মধ্যে হতেই থাকে। যাই হোক, তো এই পরিবারে আসার পর 1-2 জিনিস আমার একদমই ভালো লাগতো না। সেটা হচ্ছে আমাদের বাড়িতেও, আমার বাবার বাড়িতেও হচ্ছে আমার বৌদিরা আছে, দাদা আছে, মানে জ্যেষ্ঠতো যারা, আমার ভাই তো নাহলে ছোটো। কিন্তু আমাদের কী বলতো, শ্বশুরবাড়িতে একটা জিনিস খুব খারাপ লাগতো, সেটা হচ্ছে কোনো কিছু যদি সংসারে মনে করো থালাবাটি থাকলে তো অশান্তি টুকটাক হবেই। কোনো কিছু হতো, তো সেটার জন্য না এখানে বড় বড় মিটিং ডাকা হতো, মানে গার্জেনদেরকে ডাকা হতো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এইদেরকে আর কি ডাকতো। কেন জানি না, তারা এসে অবশ্য কিছুই করতে পারতো না, নিজের ঘরের ঝামেলা টুকটাক হতেই পারে, কিছুই না তেমন, হয়তো কাজের জন্য বা হচ্ছে কিছু হয়তো কিছু একটা হলো, কিছু টুকটাক কথাবার্তা এই নিয়ে আর কি। তারপর জানি না আবার হয়তো ঠিক হয়ে যেত, আবার কোনো সময় হতো, কিন্তু জানি না কেন মানে লোকজন ডাকতো, শুধু কিছুই হতো না, শুধু 2-4টা কথা হতো, আবার হচ্ছে সেই কাছেই। তো এই জিনিসটা আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগতো না, মানে ছোটোখাটো ঘরোয়া ব্যাপারে হচ্ছে একটা মিটিং ডাকা, এই জিনিসটা খুব বাজে লাগতো। জানি না কেন, আমাদের পরিবারও ছিল কিন্তু এই জিনিসটা ছিল না। তো দেখো, তোমাদের সাথে তো আমি গল্পটা চলছে, আর এদিকে আমার টুকটুক করে কাজগুলো চলছে, বাসি কাজ সমস্ত তো সেরে নিয়েছি। সারার পর এখন স্নান করে এই যে ওইদিকে একটু মুগ ডাল বসিয়ে দিলাম, আর এদিকে সবজিগুলো, ডালটা বসিয়ে হচ্ছে সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। আর জানো তো, আগে যেহেতু সবজির দোকান ছিল, তাই হচ্ছে আমাদের তখন রান্না বান্না এতটাই হতো। আর তখন জানো তো গ্যাস তো ছিল না জয়েন্ট ফ্যামিলিতে, উনুনে হচ্ছে কয়লার উনুনের আগুনে মানে রান্না করতাম।
তো যেহেতু সবজির দোকান ছিল, বরের ভাসুরদের ছিল মাছের ব্যবসা, সেই জন্য দোকান থেকে যে সমস্ত সবজি আসতো সমস্ত সবজিটা কোনোটাই ফেলানো মানে ফেলবার উপায় ছিল না, যেটাই যেমনই থাকতো সবটাই আর কি করতে হতো। মানে শাক, তরকারি, ভাজা, মানে যেটাই বলতো একটু করে দাও না, সবার সাথে সবারই পাতে আর কি উঠে যাবে, এটা করে দাও না, কোনো দিন কোনো ফেলা। তারপর হচ্ছে রান্নাবান্না তো হয়ে যেত, তারপর আসতো মাছ, মাছের তেল, মাছের ডিম। মানে প্রত্যেক দিনই বলতে গেলে শুধু ওই বৃহস্পতিবারটা হয়তো আমার শাশুড়িমা যেহেতু পুজো করতো তখন শাশুড়িমাই পুজো করতো, তো বৃহস্পতিবারটা যেহেতু নিরামিষ হতো সেই জন্য বৃহস্পতিবার আর শনিবারটা হয়তো আসতো না, তাও মাঝে সাঝে চলে আসতো, তখন হচ্ছে হয়তো মা খেতো না, আমাদের সবাই হচ্ছে খেত। তো এই চলতো আর কি। আর ওই উনুনে কয়লা দেওয়া হতো আর রান্না চলতো, উনুনে কয়লা দেওয়া হতো, রান্না চলতো। আর এখানে এসে জানো তো, যেহেতু আমার বাপের বাড়িটা হচ্ছে গ্রাম আর এটা হচ্ছে মানে শহর, মানে বলতে গেলে তখন নামের শহর আর কি ছিল। তো যাই হোক, তো তখন এসে যখন নতুন নতুন বিয়ে হয়েছিলাম তখন না সবজি দোকানে তো প্রচুর রকমের সবজি, বলছি তো ভ্যারাইটির সবজি থাকতো। আর যেগুলো আমাদের বাবার বাড়িতে আমরা কোনো দিন কিনে খেতে হয়নি, সেগুলো হচ্ছে বাজারে দেখতাম সবাই মানে কিনতো, এমনকি বাড়িতেও আসতো যেগুলো বিক্রি হয়। সত্যি কথা বলতে প্রথম যখন দেখে একটু অবাকই লাগতো যে এগুলো আবার কিনে খেতে হয়। আমরা কোনোদিন ওগুলো কিনে খাইনি সেগুলো আর কি, যেমন নিম পাতা, তারপর আরও বিশেষ কয়েক জিনিসের যেগুলো আমাদের কোনোদিন কিনতে হয়নি আর কি। তো দেখো আমার এদিকে রান্নাবান্না চলছে। আজকে সকালে হচ্ছে ওর বাবা সবজি বাজার করে নিয়ে এসেছিলো, যেহেতু কয়েকদিন সবজি টবজি কিচ্ছু আনা হয়নি, তো ও আসলে বাজার আনলে হচ্ছে অনেক কিছু নিয়ে চলে আসে একবারে। তো ওই যে সরু সরু ডাঁটাগুলো নিয়ে এসেছে, তো এই কচি কচি ডাঁটাগুলো হচ্ছে পোস্ত ভালো লাগে, বেশি তরকারি খেতে ভালো লাগে না। এদিকে হচ্ছে ওরা তো ছেলে মেয়ে দুজনে হচ্ছে খাবে না হয়তো, তাই একটু মতোই হচ্ছে আমাদের জন্য পোস্তটা করলাম। আর এদিকে কালকে ডিমগুলো নিয়ে এসেছিলো, তো কালকে আমি ফ্রিজে রাখিনি। আজকে যেহেতু মঙ্গলবার, মঙ্গলবারে হচ্ছে নিরামিষ করি আমি, তো সেই জন্য ডিমগুলো আর কি বললাম ফ্রিজেই থাক আর কি। তো দেখো এদিকে হচ্ছে শাকটা একটুখানি ওই যে পাতাগুলো নিয়ে এসেছিলো, ফুলকপি বাঁধাকপি কিসে কিসে পাতা ছিল, তো সেগুলো আর কি একটুখানি ভেজে দিলাম। যেহেতু ভাজাটা খেতে আমার ছেলে আবার পছন্দ করে সেই জন্য আর কি ওটা ভেজে নিলাম। আর তার সাথে এই তরকারিটা করলাম মটরশুঁটি আলু, ছোটো আলুগুলো নিয়ে এসেছিলো, দেখলে তো এক থলি ছোটো আলু। আলুগুলো হচ্ছে ওই সবজি দোকান থেকে আবার কিনে নিয়ে এসেছে, তো কম দামে পেয়েছে সেই জন্য আর কি আলুগুলো নিয়ে নিয়েছে, ছোটো ছোটো আলুগুলো। তো ওটা দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারিটা করে রেখে দিলাম রাত্রের জন্য। আর পোস্ত আলুগুলো বেছে বেছে ওদেরকে দিয়ে দেবো। আর কালকে সবনের তরকারিটা একটুখানি রয়েছে, তো ওটা আর কি ওটা গরম করে দিলাম, ওটা ওদের দু ভাই বোনে হয়ে যাবে। আর তাছাড়া হচ্ছে একটু পোস্ত আলুগুলো তুলে তুলে দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে হচ্ছে রান্না বান্না করে ওইদিকে বাসনগুলো যে কয়েকটা ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর এখন গ্যাসটা পরিষ্কার করব। তো এরই মধ্যে বলি, ভিডিওটা যদি তোমাদের একটু কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো নির্দ্বিধায়, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা করে সবাই লাইক করে দিও প্লিজ। তো দেখো এরই মধ্যে হচ্ছে ওদের দু ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছি, এমনকি আমার বরকেও দিয়ে দিয়েছিলাম একটু আগে। তারপর আমার যতক্ষণে না সমস্ত কাজ কমপ্লিট হয় আমার না খেতে বসতে ইচ্ছে করে না। তারপর এই যে আমি এখন খেতে বসলাম, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর পরে আবার আসছি। আর এখন ওই 5:45 মতো বাজে। এখন তো যেহেতু লেট করে সন্ধে হচ্ছে, একটু বেলাটা যেহেতু অনেকটাই বড় হয়েছে, আর এবার তো আস্তে আস্তে গরম পড়ে যাবে। তো যেহেতু ওর বাবা বাড়িতেই রয়েছে তাই আর কি ওর জন্য একটুখানি চা বানিয়ে দিলাম। তো এই যে লাল চা একটুখানি ওর মতো 1 কাপ মতো বানিয়ে দিলাম, আর এই সাথে একটুখানি হচ্ছে এই যে মুড়ি আর ছোলা ভাজাটা আর কি দিয়ে দিচ্ছি ওকে। তো ওকে দেওয়ার পর হচ্ছে এদিকে এখন করব হচ্ছে রুটি বানাবো। তো এদিকে হচ্ছে পরশুদিনকে সেই তোমাদেরকে বলেছিলাম না যে রেশন আনতে গেছে, রেশন নিয়ে আসে, তবে আমাদের তো রেশনে তো শুধু চালটাই এখন পাওয়া যায়। আর জানো তো আগে তো এটাও পেতাম না, কারণ বহু পুরনো সেই কার্ড ছিল আমাদের, অনেক পুরনো দিনের কার্ড ছিল যেগুলো এখন আর চলতো না। আর মাঝে যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন ওই কার্ডগুলো না হয়েছিল না, তারপর আমার বর এতটাও গ্রাহ্য করেনি, ওদের আসলে একটু গ্রাহ্যটা কম, যে কোনো কিছুতে দৌড়াদৌড়ি করতে হবে আর করতে হবে সেই জন্য আর কি। তো আমাদের এখানে পাড়ারে একটা দিদি আছে, তো ওদের আর কি হয়েছিল, তো ওকে গল্প করতে করতে বলছিলাম, তখন একজনের থ্রু থেকে আর কি একটা দাদা ছিল, তো সেটা এসে তার থ্রু থেকে সে বলেছিল যে ঠিক আছে আমি করে দেবো। তো সেই আর কি কার্ডগুলো কোনো রকমে মানে ওই পুরোনো কার্ড থেকে একবারে সেই অনেক বড় বড় থাকে সেই সাদা সাদা কার্ড মতো ছিল, সেই কার্ডগুলো থেকে আর কি এখন যে ওই যে নীল নীল টাইপের কার্ডগুলো সেগুলো আর কি হয়েছে। তো ওই যে তা শুধু ওই চালটাই পাই 4 জনে। তারপরও তিথিরটা হয়েছিল না, ওটা অনেকদিন পর হয়েছিল, কারণ হচ্ছে ওর আধার কার্ড ছিল না সেই জন্য। তো দেখো এখন এই কয়েক বছর হচ্ছে পাচ্ছি।
তো লকডাউনের সময় তখনও পাইনি, এই মানে লকডাউনের পরে আর কি বানানো হয়েছে, তারপর থেকেই পাচ্ছি। তো যেটা পাওয়া যায় সেটাই লাভ আর কি। আর এই সংসারের মানে এই যে ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে আমিই দেখি যে যাতে 2 পয়সা আর কি সেভ করা যায়। তো চালটা যেহেতু খেতে চায় না, তাই চালটাকে দিয়ে যেটা হয় আর কি সেটা দিয়ে মোটামুটি 10 কিলো মতন আটা হয়ে যায়। তো দেখো 10 কিলোই আটাটা নয়, মানে 5 কিলো মতো আছে আর কি। তো পুরোটা আনেনি, বললো পরে আবার নিয়ে আসবো। তো যাই হোক, এখন এই যে রুটিগুলো করে নিয়েছি। রুটিগুলো করার পর হচ্ছে এখন এই সন্ধ্যাবেলার জন্য একটুখানি ইউপি বানিয়ে দিচ্ছি। সকালে তো মেয়ের টিফিনের জন্য বানিয়েছিলাম, আবারও বলছে সন্ধ্যাবেলা আমার ছেলে বলছে খাবে, তাই আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবারও আসছি নতুন ভিডিওর সাথে।